পৌষের রিক্ততা যখন জঙ্গলমহলের শালপিয়ালের পাতায় দীর্ঘশ্বাস ফেলে, তখনই ঘরের মেয়ে হয়ে ফিরে আসে টুসু। এ কোনো শাস্ত্রীয় আরাধনা নয়, মাটির কাছাকাছি থাকা মানুষের এক চিরন্তন বিশ্বাসের উদযাপন। টুসু এখানে দেবী হয়েও মানবী, যার সঙ্গে জঙ্গলমহলের প্রতিটি ঘরের নারী হৃদয়ের এক নিভৃত সখ্যতা গড়ে ওঠে। সংক্রান্তির সকালবেলা জঙ্গলমহলের বাড়ির মেয়ে টুসু, আর চলছে সেই টুসু আরাধনা। গঙ্গাধরপুর সহ স্থানীয় বহু অঞ্চল থেকে এই মুহূর্তে সবাই রয়েছেন কাঁসাইয়ের পাড়ে। রাত্রি জাগরণ, পিঠে পুলি উৎসব এবং তারপর আজকে টুসুকে জলে বিদায় দেওয়ার পালা। আমরা রয়েছি সেই জায়গাতে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন টুসুর বন্দনা। পৌষ সংক্রান্তির পূর্বরাত্রি থেকেই চলে টুসু আরাধনা। চিড়ে, নকুলদানা আর পিঠের সুবাসে ম ম করে আশেপাশের বাতাসটা। টুসুকে সাজিয়ে চলে তার গীত বন্দনা। এ গানে কোনো বাদ্যযন্ত্রের কোলাহল নেই, নেই কোনো কৃত্রিমতা। বাড়ির মেয়েদের গানে উঠে আসে ঘর সংসারের ক্লান্তি, প্রেম আর বিরহের সহজ স্বীকারোক্তি। লোকসমাজের অবিচ্ছেদ্য অঙ্গ এই টুসু পরব। জঙ্গলমহল অঞ্চলে তার গুরুত্ব অপরিসীম। আর এই টুসু আরাধনার সঙ্গে যে বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত তা হলো টুসু গীত বা টুসু গান, যারা ব্রতী হন, যারা টুসু পুজো করেন, তারা নিজেদের কণ্ঠে গান। এছাড়াও এই টুসু গানের বিষয়বস্তু হচ্ছে আমাদের লোকজীবনের নানান আঙ্গিক, সুখ দুঃখ, প্রেম বিরহ, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু এই টুসু গান গাওয়া হয়। সংক্রান্তির সকালে রোদ ওঠার আগেই মন খারাপের সুরটি গাঢ় হয়। এবার টুসুকে ভাসিয়ে দেওয়ার পালা। এই অঞ্চলেও দল বেঁধে কাঁসাইয়ের পাড়ে এসে দাঁড়ান বিলাসী কিংবা মিথিলারা। কালকে সারা রাত ধরে টুসু বন্দনা করেছেন, কি কি ছিল নিয়মের মধ্যে? চিড়ে ছিল, বাতাসা ছিল, নকুলদানা ছিল, কলা ছিল, এবার লাল আলু ছিল, গুড় ছিল, গেন্দা ফুলবালা রাই দেখে যা সুরবালা, তোরাই আই দেখে যা সুরবালা, টুসুর গলায় গেন্দা ফুলমালা। সারা রাতে জাগরণ করি, মায়ের পূজা করি, জাগরণ করি, গান করি, তারপরে এই যে কাঁসাই নদী ভাষাতে পূজা করি। পূজা করছি, ভাসাবো, তখন মাকে ভাসাতে এসেছি, এখন ভাসাবো। সারা রাতে গান করেছি, আরো আনবো, মাকে আরো বছরেই আনবো, বছরেই গান করি। বিদায় বেলায় টুসুকে শেষবারের মতো প্রসাদ খাইয়ে জলে ভাসানো হয়। তারা গেয়ে ওঠে, জল জল করো টুসু, জলে তোমার কে আছে। জলের স্রোতে টুসুর চলে যাওয়া মানে আবারও অপেক্ষা। জল জল করো টুসু, জলে তোমার কে আছে, জলে তোমার কে আছে, আপন মনে বুঝে দেখো গো, জলে শ্বশুর ঘর আছে, অন্তরে ভাবিয়ে দেখো গো, জলে শ্বশুর ঘর আছে। টুসুকে বিদায় দিয়ে শূন্য হাতে তারা যখন ঘরের পথে ফেরেন, তখন নদীর তীরে পড়ে থাকে কেবল কিছু বিষণ্ণ পদচিহ্ন। টুসু চলে গিয়েও রেখে যান এক আশ্চর্য শূন্যতা, যা আবার নতুন করে পূর্ণ হওয়ার স্বপ্ন দেখায়। নিকোনো উঠোনের সেই স্নিগ্ধ সোদা গন্ধ কিংবা কোরানো নারকেলের নিবিড় স্মৃতিটুকুই তখন হয়ে ওঠে আগামী 1 বছরের বেঁচে থাকার রসদ। জঙ্গলমহলের নির্জন দুপুরে ঢেকির শব্দে কিংবা সন্ধ্যার বাতাসে আবারও সেই চেনা সুর ফিরে আসার প্রতীক্ষাতেই থেকে যায় প্রান্তিক মানুষের এই লোকায়ত জীবন।